6491 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন যে বান্দা যখন একটা আমল করার ইচ্ছা করে আর আমলটা যদি না করে, ইচ্ছা করে যে তাহাজ্জুদ পড়ব কিন্তু রাতে উঠতে পারেনি, আল্লাহ তার জন্য পূর্ণ নেকি দান করবেন। ওয়ামান হাম্মা বিআমালিন ফায়ামালহা কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন ইলা আযআফিন কাসীরা। আল্লাহ রাসূল বলছেন, আরে কেউ যদি একটা আমল করার ইচ্ছা করে, আমলটা যদি করে ফেলে, আল্লাহ তার জন্য 10 নেকি লিখবেন, 10কে 700 পর্যন্ত বাড়াবেন, 700কে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করবেন। তাহলে আল্লাহ আমল নষ্ট করতে চায় না, আল্লাহ কি করতে চান? বাড়াতে চান। আপনি কোরআনের একটা আয়াত পড়লেন, নিম্নে নেকি পেলেন 10, যদি আয়াতটা যত্ন সহকারে পড়েন আগ্রহের সাথে পাবেন 700। যদি আপনার বেশি ঈমান থাকে, আল্লাহ খুশি হয়ে 700কে অসংখ্য গুণে গুণান্বিত করবেন। কোরআনের একটা আয়াত পড়লে নিম্নে নেকি হবে কত? 10। তাহলে বাড়াচ্ছেন কত? 10 কে আল্লাহ কত বাড়াবেন? 700। 700 কে আল্লাহ কত বাড়াবেন? অসংখ্য গুণ বাড়াবেন। এই জন্য একটা নেকি যদি কারো থাকে কিয়ামতের মাঠে, কয়টা? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু হাসানা, 98 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, যার একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে, একটা, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। তো নেকির মূল্য আল্লাহর কাছে কত, কিন্তু আল্লাহ যে ধ্বংস করে দিচ্ছে, তাহলে এইগুলো কোন আমল? তাহলে বোঝা যাচ্ছে কিছু মানুষ এমন আমল করবে যে আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দিবে। বোঝা গেল না? বোঝা গেল তো? আরেকটা হলো, আমরা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বলি কোনটা? সালাত, তাই না? সালাত, সালাতে তো আদরের সাথে করি, আমরা আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাত সম্পর্কে বলছেন। আগে আল্লাহর কথা বলি, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাবুস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। দেখেন, মুসল্লির কথা বলছি আমি, যারা বেনামাজি আমি তাদের কথা বলিনি, যারা মুসল্লি তাদের কথা বলছে। আল্লাহ বলছেন তারা হলো মরিচিকা, অপদার্থ, ব্যর্থ। আযাবুস সালাহ, যারা সালাত নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। আমি আগে মুটের উপরে সব আমলকে বললাম আল্লাহ ধ্বংস করে দিবেন, এবার ধরেছি একটা আমল, কি? সালাত ধরেছি। এই সালাতটা বুঝালে আপনাদের কাছে পরিষ্কার হবে। দেখেন আল্লাহ কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? দুজক না, ওয়াইল মানে জাহান্নামের সেল। মনে থাকবে? ওয়াইল মানে কি? জাহান্নামের সেল। জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের সেলের নাম হলো ওয়াইল। আর এই জায়গাতে আল্লাহ রাখবেন কাদেরকে? মুসল্লিদেরকে, মুসল্লিদেরকে। তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়লেই হয় না। এবার কি বোঝা গেছে? নামাজ পড়লেই কবুল হয় না। এই আয়াত প্রমাণ করে। এই আয়াতটা পড়ে সাহাবায়ে কেরাম অনুবাদ করতেন, ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। গায়্যা, ওয়াইল আর গায়্যা মানে হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল, বাইদুল কার, যে জাহান্নামটা, যে সেলটা সবচেয়ে গভীর, সাধারণ জাহান্নামের চেয়ে বেশি গভীর। খবিসুদ্দম, যে জাহান্নামের খাবার হলো দুর্গন্ধযুক্ত পচা। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা অঞ্চল, একটা উপত্যকা, একটা দ্বীপ। মিন দামিন ওয়া কাইহিন, যেটা তৈরি করা হয়েছে দুইটা বস্তু দ্বারা, পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে এই জাহান্নাম তৈরি করা হয়েছে। তাহলে অয়েলটা কি আজকে বুঝতে পারলেন? হ্যাঁ, অয়েল এটা। এই জাহান্নামে থাকবে মুসল্লিরা। তাহলে বোঝা যাচ্ছে সব মুসল্লি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, নিশ্চয় আমার উম্মতের কোন ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে। তাবরানি কি বলে, আত-তারগিব ওয়াত তারহিব, ইমাম আসবাহানির হাদিসের গ্রন্থ, 2 নম্বর খণ্ডের 236 পৃষ্ঠা, 3 নম্বর খণ্ডের 236 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের বহু ব্যক্তি সালাত আদায় করবে 60 সানা, 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত সালাত কবুল হবে না। সালাত পড়ছে কত বছর যাবত? 60 বছর যাবত, কিন্তু এক রাকাতও, এক ওয়াক্ত সালাত কবুল হবে না। মা তুকবালু লাহু সালাতুন, সালাত কবুলই হবে না। আপনি কি বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে সালাত পড়লেই কবুল হবে। আমার মনে হচ্ছে যে হাদিসগুলো শুনছেন আপনারা, জীবনে শুনেন, এরকম হতে পারে। 387 নম্বর হাদিস, তাবরানি কাবীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহি, বহু মুসল্লি সালাত আদায় করে, তার কোনো নেকি নেই, কোনো নেকি নেই, কোনো নেকি নেই, শুধু সালাতই পড়ে, কোনো নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে অথচ আল্লাহর কাছে তার কোনো দলিল নাই। মানে কি সালাত? বাতিল সালাত, বাতিল সালাত। সালাত পড়ে কিন্তু কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আমি আপনাদের বোঝাচ্ছি একটা জিনিস, যে সঠিকটা করতে হবে, ভুলটা করা যাবে না। আমি এটা বোঝানোর জন্য এতগুলো হাদিস অনুবাদ করছি।